হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো জানি অনেক দেরি হয়ে গেল ব্লগ ভিডিও দিতে, তো কিছু করার নেই, একটু ব্যস্ততার কারণে ব্লগ ভিডিও দিতে পারছিলাম না। তো আমরা যাচ্ছি আজকে ঘুরতে, ফার্স্ট নাইট সেলিব্রেট করতে। তো রেডি হয়ে গেছি আমরা, চলো সঙ্গে দেখা যাক কোথায় যাই আমরা। জানি 31st নাইট অনেক দিন আগেই চলে গেছে, তো এই ভিডিওগুলো করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই, তো এডিটিংয়ের কারণে দিয়ে উঠতে পারছিলাম না, তাই এতদিন সময় লেগে গেল। তো আমরা আজকে যাচ্ছি একটি খুবই সুন্দর জায়গায়, সঙ্গে চলো দেখতেই পাবে, জায়গাটা খুবই সুন্দর। তো তোমরা দেখতেই পেলে আমরা 6 জন মিলে বেরিয়েছি। তো কিছুটা রাস্তা চলার পর সবার খিদে পেয়ে গিয়েছিল, তাই একটু রেস্টুরেন্টে দাঁড়িয়ে এখান থেকে আমরা কিছু খেয়ে নিব। তো এখানে দেখো এই ক্যান্ডিটা খুবই টেস্ট ছিল খেতে। তো তারপর এখানে ওয়াই নিয়ে নেওয়া হয়েছে, ড্রাই ওয়াই এবং সুপি ওয়াই আর মোমো। তো খাওয়ার পর এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যস্থলে। তো খাবারগুলো খুবই ভালো ছিল, টেস্টি ছিল। তো এখানে আমরা বেরিয়ে পড়লাম এবার। তো আমরা মিরিক হয়ে যাব, মিরিক থেকে আরও মোটামুটি 25 থেকে 30 মিনিট লাগবে যেতে। তো আমরা প্রথমে মিরিকে যাব, ওখানে কিছুটা সময় দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আবার ওখান থেকে বেরিয়ে পড়বো। এমনিতেই ঠান্ডার দিন, তার মধ্যে আবার বাইকে করে যাওয়া, তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আমরা যতটা পারছি পরে নিয়েছি, আর কারণ হচ্ছে নিয়ে যাওয়া তো সেভাবে সম্ভব ছিল না, তো যতটা পারছি পরে নিয়েছি। আর এদিকে আমার ছেলেকে ভালো মতো করে ঢেকে নিয়েছি চাদর দিয়ে। তো এমনি জ্যাকেট ট্যাকেট ওকে পরানো আছে চাদরটা দিয়ে, কারণ মাস্ক পরতে চায় না, পরতেও পারে না, তো তার জন্য চাদর দিয়ে মুখটা ঢেকে রাখলে ও চুপচাপ বসে থাকে ভেতরে, তো তাই চাদর দিয়ে ওকে ঢেকে রাখছি। তো এদিকে মিল্কের কাছাকাছি চলেই আসছি আমরা। এই সেই মিরিক লেক, আমরা মিরিকে পৌঁছে গিয়েছি। তো এখানে একটু দাঁড়াবো, কারণ অনেকটা দূর রাস্তা চলে আসলাম, তো একটু পাও ব্যথা হয়ে গেছে, তাই এখানে একটু দাঁড়িয়ে একটু রেস্ট করব, কারণ গাড়িও অনেকক্ষণ চলছে। তো এখানে একটু দাঁড়িয়ে তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়ব। তো এখানে আমার ছেলে আর আমি দাঁড়িয়ে আছি, মিরিক লেকের মজা নিচ্ছি। আর এখানে মাছগুলো, অনেক মাছ ছিল, সুন্দরও লাগে এই জায়গাটা খুবই। তো সবাই মাছকে এখানে খেতে দেয়, মাছগুলোকে কী মাছ আমি সঠিক বলতে পারবো না, কিন্তু অনেক মাছ আছে এই লেকটাতে। তো সবাই এখানে কিছু না কিছু খেতে দিচ্ছে মাছগুলোকে, আর আমার ছেলেও মজা নিচ্ছে মাছগুলোকে দেখতে দেখতে। ফিশ দেখছো বাবা? ফিশ দেখছো? কোথায় ফিশ? কোথায়? হ্যাঁ কোথায়? পাখি কই? পাখি এই যে এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টে যাওয়ার জন্য। তো যেমন মিরিকে যেতে হলে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে হয়, আবার এই রিসর্টটিতে যেতে হলে আবার সেই পাহাড়ের থেকে আস্তে আস্তে একটু নিচের দিকে যেতে হবে। এক তো নিচু রাস্তা, তার মধ্যে রাস্তাগুলো এতটাই খারাপ ছিল মানে রিসর্টে যেতে যেতে আমাদের পুরো অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। তো এই যে আমরা রিসর্টে পৌঁছে গেলাম, মাত্র পৌঁছালাম। তো রাস্তা প্রচণ্ডই খারাপ ছিল, প্রচণ্ড ভয়ে ভয়ে আমরা রিসর্ট পর্যন্ত পৌঁছালাম। যেহেতু আমার সঙ্গে আবার আমার ছেলে ছিল, তো রাস্তাগুলো খারাপের কারণে আমার ওই কারণে আরও ভয় লাগছিল, বাই চান্স একটু এদিক থেকে ওদিক হলেই পাশে খাদ, তো প্রচণ্ড ভয় করছিল তাই। আর এদিকে দেখো আমার ছেলের তো চেনা জানা কিছুই লাগে না, মানে কেউ হলেই হলো, কাউকে পেলেই হলো সঙ্গে, ব্যাস একাই চললো, সে ডেকেই যাচ্ছে, এদিকে তাকাচ্ছেও না আসছেও না, ও একাই চলে যাচ্ছে ভেতরের দিকে। তো এই রিসর্টটির নাম হলো অরেঞ্জ ফার্মেস্ট্রি। তো পুরো অরেঞ্জ গাছে ভর্তি এই রিসর্টটির মধ্যে। তো মেনলি এই অরেঞ্জের জন্যই হয়তো ট্যুরিস্টরা এখানে আসে। খুবই সুন্দর, চারদিকে খালি অরেঞ্জ গাছ, আর গাছগুলোর মধ্যে অরেঞ্জ ভর্তি। আর এদিকে আমার ছেলে একটা সুন্দর জায়গা দেখতে পেয়েছে, তো সেই জায়গাটাতে আমাকে নিয়ে যাচ্ছে এবার। ও একটা সুইমিং পুল দেখতে পেয়েছে, তো সেখানে নিয়ে যাচ্ছে আমাকে, কারণ এর আগে ও একবার সুইমিং পুলে গিয়েছিল, তো সেখানে প্রচণ্ড মজা করছিল, তো তার জন্য সুইমিং পুল দেখে ও প্রচণ্ড খুশি হয়ে গেছে। তো কিন্তু এখন তো ঠান্ডার দিন, এখন তো নামা যাবে না, তো হয়তো যখন গরমের সিজন থাকে তখন হয়তো টুরিস্টরা আসে, তখন হয়তো এখানে স্নান করে। তো খুবই সুন্দর চারিদিকটা।
চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। চারিদিকে শুধু ফুল গাছ আর অরেঞ্জ গাছে ভর্তি ছিল। আর এই টাইমটা তো ফুলেরই সিজন, তো চারিদিকে খালি সব গাছে ফুল ফুটে আছে আর অরেঞ্জগুলো পেকেও গেছে, অরেঞ্জ কালার হয়ে আছে। দেখো গাছে ভর্তি অরেঞ্জ, আর নিচে নিচে পেকে পেকে অনেক অরেঞ্জ পড়ে আছে। ওদের তো সেরকম একটা হয়তো ভালোও লাগে না, তো এগুলো হয়তো অরেঞ্জগুলো ওরা সেল করে দেয়, মানে বিক্রি করে দেয়। তো গাছের নিচে নিচে অনেক পেকে পেকে পড়ে আছে, সেগুলোও ওরা খায় না। তো অনেক পড়েছিল, আমরা অনেকগুলো অরেঞ্জ নিয়ে এসেছি সেখান থেকে। তো চলো এবার তোমাদের সঙ্গে আমাদের রুমটা শেয়ার করছি। তো বাইরে থেকে তোমরা দেখলেই কেমন ছিল। তো এদিকে এটা মেন ডোর, তো মেন ডোর থেকে ঢুকেই এখানে আমাদের জিনিসগুলো রাখা হয়েছে পাশে। তো এই যে বেড, একটা বেড, এই রুমের ভেতরে দুটো বেড আছে। জানো আমি বুঝতেই পারিনি, বাইরে থেকে তো দেখে বোঝাই যাচ্ছিল না যে এটার ভেতরে ডাবল বেড আছে। তো এটা একটা বেড দেখতে পারলে, এই যে পাশ দিয়ে এবার সিঁড়ি দিয়ে গিয়ে উপরে আরেকটা বেড আছে। দুটো ফ্যামিলি আরামে শুতে পারবে, আর বাচ্চা নিয়ে 3 জন আরামে হয়ে যাবে। বেডও ভালোই বড় মোটামুটি, আর খুবই সুন্দর স্পেসও আছে, আর খুবই সুন্দর, উপর থেকেও ভালো লাগছিল আর নিচ থেকেও খুবই সুন্দর। আর পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকেও বলবো খুবই পরিষ্কার ছিল, খুবই সুন্দর ছিল। তো মানে সবার আগে এটাই ম্যাটার করে, অনেক জায়গায় মানে নোংরা থাকে একটু, তো এই জিনিসগুলো ভালো লাগে না। কিন্তু এখানে খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে নিচে এসে, আর এখানে জানালা দিয়ে বাইরের ভিউটাও খুব সুন্দর, চারিদিকে শুধু পাহাড় আর অরেঞ্জ গাছ দেখতে পারবে, আর ফুলের বাগান তো আছেই, খুবই সুন্দর লাগছিল এখান দিয়েও। আর তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, আর দুপুরে লাঞ্চের জন্য চলে গেলাম। খাবারের জন্য ডাকছিল আমাদের, তো একটু ফ্রেশ হয়ে খাবারের জন্য চলে গেলাম। তো এখানে দুপুরে খাবার ছিল চিকেন আর ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, ভাত, আর ওটা কী শাক ছিল ঠিক আমার একটু মনে নেই, হয়তো রাই শাক, আর আলু ভাজা ছিল। তো খাবার সেরকম একটা ভালো না, খাবার দিক থেকে বলবো যে খুব একটা খাবারগুলো ভালো না। আর এখানে তারপর চলে আসলো আমাদের চা আর ভেজ পকোড়া, সঙ্গে চাটনি। তো এটা মোটামুটি একটু ভালোই ছিল। তো তারপর এখানে খাওয়া দাওয়া করে নিয়ে যে যার মতো একটু রেস্ট করে নিচ্ছে, কেউ একটু মোবাইল খুঁটিয়ে নিচ্ছে, আর এদিকে দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়ছে। তো এই খাওয়া দাওয়া, এদের খাওয়া দাওয়াগুলো ভালো না, কারণ হচ্ছে এরা একটু বয়েল খাবার খেতে ভালোবাসে। আর আমরা বাঙালিরা মানে তো জানোই একটু তেলে মশলায় কষা কষা একটু খাবার খেতে খেতে একটু অভ্যস্ত। তো তাই ওদের হয়তো ওই বয়েল খাবারগুলো, যেহেতু ওরা একটু সেদ্ধ খাবার খায় বেশিরভাগ, তো সব কিছুই যেন সেদ্ধ করে দিচ্ছে। যেমন ভাজাটা যেটা করছিল ওটা একটু সেদ্ধ ছিল, ডালটাও সেদ্ধ, কোনো মানে ওটার মধ্যে কোনো স্পাইসি ব্যাপারও নেই, প্লাস কোনো মশলাও নেই, একদম পুরো প্লেন খাবার। হয়তো এই খাবারগুলো শরীরের জন্য ভালো, হেলদি, বাট আমরা যেহেতু এগুলো খাবার খাই না, তো ভালো লাগছিল না সেরকম একটা। তারপর এদিকে আমাদের রাতের পিকনিক শুরু হয়ে গিয়েছে। তো আমার ছেলে তো ঘুমাচ্ছে, ছেলে আর উঠিনি। তো আমি বারবার করে একবার ছেলেকে দেখছি, একবার এখানে এসে একটু এদের সঙ্গে একটু এনজয় করছি, মজা করছি। তো এখানে বারবিকিউ বানাচ্ছে, তো আমাদের নাচও শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো আমাদের নাচগুলো ইগনোর করো, জানি অত ভালো নাচ করতে পারি না, তো যেমনই পারছিলাম তেমনই মজা করছিলাম নাচ করে করে। নাচ আর করবো কি ভালো মতো করে, ওই পাশে দেখতে পাচ্ছ যে আগুন জ্বালিয়ে রাখছে, ওই আগুনের ধোঁয়া এত উঠছিল যে নাচের থেকে বেশি তো মনে কান্নাই করছিলাম, দু চোখ দিয়ে এত ধোঁয়ার জন্য জল বেরোচ্ছিল। তো ভালো মতো নাচও করতে পারছিলাম না। আর তারপর রাত 12টার পর সবাইকে নিউ ইয়ার উইশ করে আমরা রাতের খাবার খেতে চলে আসলাম, মানে ডিনার করতে চলে আসলাম। আর এখানেও রাতেই ছিল প্লেন একদম খাবার, ডাল ভাত আর ডিম কারিটা তো মানে না, ডিমের ঝোল, একটা পাতলা ডিমের ঝোল আর পাঁপড় ভাজা। তো এইগুলোই ছিল রাতের খাবার। তো রাতের খাবারও সেম তাই ছিল, ওই একটু সেদ্ধ, খুব একটা ভালো লাগেনি। তো এদিকে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি, আর একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আর রিসর্টে কিছুক্ষণই আমরা থাকবো, তারপর আবার বাড়ির জন্য বেরিয়ে পড়বো। কারণ আগের দিন পৌঁছতে দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট করতে করতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আগের দিন তেমন আর ফটো তুলতে পারিনি। আর এখানে এখন ছেলেকে নিয়ে যাচ্ছি সকালের খাবার খাওয়ানোর জন্য। তো
তো দেখো কিচেনে যাওয়ার রাস্তাটাও কি সুন্দর, দুদিকে শুধু গাঁদা ফুলের বাগান। তো এখানে ওকে একটু খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপর আমরা কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপর যে যার মতো একটু ফটো টটো তুলে একটু ভিডিও টিডিও করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। আর তারপর এখানে আমাদের জন্য ছিল সকালের ব্রেকফাস্টের রুটি আর ঘুগনি। তো সেম ঘুগনিটাও একদম নর্মালি করেছিল, কিন্তু তবুও একটু টেস্ট ছিল ঘুগনির মধ্যে। তো রুটিগুলো যেহেতু ময়দা দিয়ে করেছিল তো একটু শক্ত শক্ত ছিল। তো চলো যেরকমই হোক খেতে তো হবে, কিছু খেয়ে তারপরেই বেরোতে হবে। তো সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা এখানে। আর ছেলেকে খাওয়ানো হয়ে গিয়েছে, আমি খাবার আগে ছেলেকে আগে খাইয়ে দিয়েছি আর পাশে ওকে মোবাইল দিয়ে বসে রেখেছি। আর এই জায়গাটাতে রাতের সৌন্দর্য আলাদা আর দিনের সৌন্দর্য একদমই আলাদা, কারণ রাতের ভিউটা চারিদিকে সুন্দর, চারিদিকে পাহাড়ের যে ছোট ছোট আলোগুলো, সেই আলোগুলো ঝলমল করে। আর চারিদিকটা খুবই শান্ত একটা পরিবেশ, খুবই সুন্দর। আর তেমনই দিনের বেলা একটু পরিবেশটা একটু আলাদা লাগে। তো যাই হোক দুটোই খুবই সুন্দর লাগছিল। আর তারপর রিসর্ট থেকে বেরিয়ে আমরা চলে আসছি মিরিকে। তো যেহেতু আগের দিন বেশিক্ষণ মিরিকে দাঁড়াইনি, কিছুক্ষণে দাঁড়িয়েছিলাম, তো এবার যাওয়ার দিন এখানে একটু মিরিকে কিছুক্ষণ দাঁড়াবো, একটু ঘুরবো। তো 1 জানুয়ারি ছিল, প্রচণ্ড ভিড় ছিল মিরিকে, অনেক পিকনিক স্পটে পিকনিক করতে এসেছিলো মিরিকে। তো এখানে একটু ঘুরবো, আর আমার ছেলে তো মজার জিনিস পেয়ে গিয়েছে, আর কি ওর লাগে, তো মজা করছিল মিকি মাউসে। আর আমরাও একটু ঘুরে নিচ্ছি। চারদিকটা দেখো কত পিকনিক করতে এসেছে লোকজন, প্রচুর পিকনিক হচ্ছিল ওই দিন, যেহেতু পিকনিক স্পট বলে কথা, তো প্রচুর পিকনিক পার্টি ছিল ওই দিন। এরপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেক হয়ে গেল ঘোরাঘুরি। তো খুব ভালোই লাগলো, বেশ মজা লাগলো। 1 জানুয়ারি খুব ভালোই কাটলো, 31st নাইটও খুব ভালোই কাটলো, খুবই মজা করলাম আমরা। তো এবার বাড়ির দিকে চলো যাওয়া যাক। তো তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করছি। জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হলো, তো তবুও যাই হোক ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে করেছিলাম, তো কেনই বা ডিলিট করব। তো ভিডিওগুলো ছাড়লে আমার স্মৃতিটাও থাকবে, তো তাই আমি ভিডিওটা এতদিন পর হলেও এডিট করে দিলাম। এই দিনগুলি, এই স্মৃতিগুলি খুবই স্পেশাল আমার কাছে, খুবই সুন্দর মুহূর্ত, এক একটা মুহূর্ত আমার কাছে খুবই সুন্দর। তো তাই এই মুহূর্তগুলো আমি ধরে রাখলাম এই ভিডিওর মাধ্যমেই। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও দেখে, তো অবশ্যই একটি লাইক করো। তো চলো এরপর খুবই তাড়াতাড়ি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসবো, আমি চেষ্টা করব খুবই তাড়াতাড়ি ব্লগ ভিডিও দেওয়ার জন্য। তো সবাই সঙ্গে থেকো এবং পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।